নোট অফ ডিসেন্ট। আমি শেষ দিন বললাম যে নোট অফ ডিসেন্ট আপনি ক্লিয়ার করেন নাই। নোট অফ ডিসেন্ট বলতে তো একটা জিনিস আমরা বুঝি যে মেজরিটি একটা বিষয় একমত হয়েছে, আমি পুরো একমত না, কিন্তু আপনারা যদি এটা করেন আপনারা করতে পারেন, এই হচ্ছে নর্মালি নোট অফ ডিসেন্ট সম্পর্কে আমরা বুঝি। কিন্তু ওইখানে ধরেন অপোজিশন, ক্লিয়ার অপোজিশন ইডিওলজিক্যাল পয়েন্টে, ধরেন সেকুলারিজম থাকবে কি থাকবে না, 5টা পার্টি হয়তো বলতেছে যে এখানে হাত দেওয়া যাবে না, এটা নোট অফ ডিসেন্ট না, এটা হচ্ছে তার অপোজিশন, ক্লিয়ারলি সে অপোজ করতেছে, এইটাকে আপনি নোট অফ ডিসেন্ট বলে দিচ্ছেন। আরেকটা হয়তো ধরেন সে এরকমই বলতেছে যে এটা হইলে কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা এটার সাথে একমত না। আরেকটা বলতেছে যে আমি ক্ষমতায় গেলে এটা হইতে দিব না, আপনারা যদি ক্ষমতায় গিয়ে পারেন করবেন, কিন্তু আমাদের যদি ভোট দেয় আমরা ভোটে এটা নিয়ে যাব, পিপল যদি আমাদের পক্ষে ভোট দেয় তাহলে আমরা কিন্তু এই অংশ করবো না। তার মানে 3 ধরনের জিনিসকে আপনি নোট অফ ডিসেন্ট বলে চালাই দিচ্ছেন, এবং তারপরে এই নোট অফ ডিসেন্ট আপনি কীভাবে রিজলভ করবেন সেইটার ফয়সালা না করে ডেফিনেশন, নোট অফ ডিসেন্টের ডেফিনেশন ক্লিয়ার করেন নেই, এবং কীভাবে ফয়সালা করবেন এটা করেন নেই। কয়েকজন এক্সপার্টের সাথে বসে আপনারা এটাকে বলে দিলেন যে এইটা হচ্ছে পথ। এইটা কেবলমাত্র এদের দেউলিয়াত্ম না, এরা যে আসলে জানে না কনস্টিটিউশনাল প্রসেস, এত পরিশ্রমের পরে দুর্ভাগ্যজনকভাবে তারা কনস্টিটিউশন কীভাবে আসলে রিফর্ম করতে হয় এবং কীভাবে এই সমস্ত পয়েন্টে রিজলভ করতে হয় এটা যে জানে না, এটা তারা শেষে শো করছে।